ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালানো এবং দমন-পীড়নের প্রতিবাদে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সামনে এবং কয়েকটি রাস্তায় বিক্ষোভ ও মিছিল করেন প্রবাসীরা। আরব আমিরাতে মিছিল নিষিদ্ধ হওয়ায় ৩ জনকে যাবজ্জীবনসহ ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ড দেন দেশটির আদালত। সাজাপ্রাপ্তদের শাস্তি মওকুফে শেখ হাসিনা সরকারের কাছে আবেদন করেন পরিবারের স্বজনরা। তবে বিক্ষোভকারীদের প্রতি কোনো সহানুভূতি নেই বলে স্পষ্ট জানায় শেখ হাসিনা। তাদেরকে অ্যারেস্ট করেছে, এটা তাদের আভ্যন্তরীণ আইনে করেছে, শাস্তি দিয়েছে তাদের আভ্যন্তরীণ আইনে। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে ইউএই-এর প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১ মাসেরও কম সময় এই ৫৭ জনের শাস্তি মওকুফ করলেন আমিরাতের প্রেসিডেন্ট। মঙ্গলবার সরকারকে সিদ্ধান্তটি জানায় আরব আমিরাত। উপদেষ্টা ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তো উনি ওনার কথাটা রেখেছেন। এই ৫৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ছাত্র জনতার আন্দোলন আমাদেরকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।